আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে রাজকীয় স্বাদে চিকেন কোরমা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা এতটাই মজা হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন তাহলে রেসিপিটা বানানো শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি প্রায় 3 কেজির মতো। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দই দেওয়ার পর আমি আবারও মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি এর উপরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটটা ভালো হলে চিকেন কোরমাটাও অনেক ভালো হয়। তো এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দেন আমি চুলার ধারে চলে এসেছি। আজকে রান্নাটা আমি মাটির চুলায় করছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো কিছু পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো। তো এখন এগুলোকে আমি মাঝারি আঁচে বেরেস্তা করে নেব। তো হালকা করে নেড়ে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এগুলোকে সুন্দরভাবে উঠাতে হবে যাতে করে পেঁয়াজ এখানে না থাকে। যদি থেকে যায় তাহলে পুড়ে যাবে। তো আমারও খুব সুন্দরভাবে উঠানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আবারও এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তো এখানে আমি 3 থেকে 4টা তেজপাতা দিয়েছি। কিছু এলাচ দিয়েছি, এখানে কয়েকটা ফেটে দিয়েছি আর কয়েকটা আস্ত দিয়েছি। দারচিনি দিয়েছি 3 টুকরো। এখন দিয়েছি গোলমরিচ আর লবঙ্গ। এখানে আমি প্রায় 3 কেজির মতো মাংস রান্না করছি, আবারও বলছি। তো সেই অনুযায়ী আমি সবগুলো মশলা এখানে অ্যাড করছি। তো আপনারা যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখন আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইকটা দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমার প্রিয় আপু এবং ভাইয়েরা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি বাদাম বাটা দিয়েছি, সেটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে। আপনি যে কোনো ধরনের বাদাম এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি প্রায় হাফ কাপের মতো। তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে বাদামের কাঁচা গন্ধটাও চলে যায়। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দেব। তো এখানে প্রায় হাফ কাপের মতো আমি রসুন বাটা দিয়েছি। যেহেতু আমার মাংসের পরিমাণ বেশি, সেজন্য মশলাটাও বেশি দিতে হবে। দেন আমি আদা বাটাও সেম দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি প্রায় 3 চামচের মতো লাল মরিচের গুঁড়ো। দেন ধনিয়ার গুঁড়ো দিলাম প্রায় 1.5 চামচের মতো। এখন আমি ভালো করে সবগুলো মশলা কষিয়ে নেব।
তো কিছুটা তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি প্রায় 2-2.5 চামচের মতো। তো এখন আমি নেড়ে চেড়ে দিব, আবার খুব ভালো করে কষিয়ে নেব যাতে উপরে তেলটা ভেসে ওঠে। যে কোনো রান্না কষানো ভালো হলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে উপরে সবগুলো তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি এখানে কুরমা বানাচ্ছি সেজন্য আমি মাংসের সাইজটা একটু বড় করে রেখেছি। আপনারা চাইলে রেগুলার সাইজেও রাখতে পারেন। তো এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটার আস্তে আস্তে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। প্রায় 1 কেজির মতো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। তো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, আমার কাছে কম মনে হচ্ছে। তো টোটাল আমার প্রায় 1 কেজির মতোই দুধ লেগেছিল। আমি যে প্রসেসে রান্না করেছি খুব সহজভাবে, তো এই প্রসেসে যদি আপনারা রান্না করেন অবশ্যই রাজকীয় স্বাদ মুখে পাবেন। তো এই পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমি কিছুটা কেটে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, পুরো রান্নায় ছড়িয়ে যাবে। তো উপরে আমি কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে বেজে রাখা বেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেরেস্তার কালারটা কত সুন্দর আসছে। তো সবগুলো বেরেস্তা আমি খুব সুন্দরভাবে উপরে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন। তো এখন আমি উপরে আবারও ঘি ছিটিয়ে দিয়ে দিলাম, এতে করে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, আর এই প্রসেসে একবার অবশ্যই রান্না করে দেখবেন, স্বাদ আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।